হামজা চৌধুরী। ট্রান্সফার মার্কেটের হিসাব অনুযায়ী বাংলাদেশের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশের সম্মিলিত বাজার দরের চেয়ে যার একার মূল্যমানই দ্বিগুণ। ফলে পুরো দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দল এখন বাংলাদেশ। নিশ্চয়ই অবাক হচ্ছেন, ভাবছেন এও কি সম্ভব? কিন্তু অবাক হলেও সত্যি, কখনো কখনো একটা নামই বদলে দিতে পারে ইতিহাস। একটা জার্সি, একজোড়া বুট আর সেই বুটে হেঁটে আসা একজন মানুষের আগমনেই বদলে গেল গোটা দলের পরিচয়। শুধু তাই নয়, একজন হামজার কারণে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দল। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই মিডফিল্ডার, যার আগমনে আলোর ঝলকানি নেমেছে লাল সবুজ শিবিরে, তিনি যখন বাংলাদেশের নাগরিকত্ব নেন তখনই অনেকের চোখে ভেসে ওঠে নতুন এক স্বপ্ন। একদিন বাংলাদেশও খেলবে বিশ্বকাপ, বাড়বে মূল্যমান, আসবে নানান সুযোগ। আর এখন সেই স্বপ্নের আঁচ স্পষ্ট, কারণ ট্রান্সফার মার্কেটই জানাচ্ছে হামজার অন্তর্ভুক্তিতেই এখন বাংলাদেশ দলের বাজার মূল্য দাঁড়িয়েছে 7.93 মিলিয়ন ইউরো বা 104 কোটি 37 লাখ টাকা, যেখানে ভারতের পুরো স্কোয়াডের মূল্য মাত্র 5.58 মিলিয়ন ইউরো। হামজা একাই 4.50 মিলিয়ন মূল্যমান নিয়ে ভারতের সম্ভাব্য একাদশের চেয়েও প্রায় দ্বিগুণ দামি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সাম্প্রতিক তথ্য অনুযায়ী বাংলাদেশের স্কোয়াডের আগের মূল্য ছিল 4.09 মিলিয়ন ইউরো, কিন্তু হামজা নাম লেখানো মাত্রই সেটা লাফিয়ে বেড়ে যায়, যা এক লাফে তৈরি করে ইতিহাস। এতদিন দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দল ছিল সাফ চ্যাম্পিয়ন ভারত, এখন সে জায়গাটাই দখল করেছে বাংলাদেশ। আজ 25 মার্চ ভারতের বিপক্ষে এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচে অভিষেক হতে যাচ্ছে হামজার। আর এই ম্যাচের আগে গত সোমবার তিনি এসে পৌঁছেছেন বাংলাদেশে। শেফিল্ড ইউনাইটেডের এই ডিফেন্সিভ মিডফিল্ডারের আগমনে অন্যরকম উত্তেজনা বইছে চারপাশে, যা শুধু মাঠ নয়, দেশের ক্রীড়াঙ্গনের বাইরেও তিনি এখন আলোচনার কেন্দ্রে। তবে দক্ষিণ এশিয়ায় সবার উপরে থাকলেও এশিয়া মহাদেশে এখনও অনেক পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ট্রান্সফার মার্কেটের এএফসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 19 নম্বরে। শীর্ষে আছে জাপান, যাদের স্কোয়াড মূল্য 280 মিলিয়ন ইউরো। এরপরই রয়েছে দক্ষিণ কোরিয়া 121 মিলিয়ন ইউরো, উজবেকিস্তান 70 মিলিয়ন ইউরো, সংযুক্ত আরব আমিরাত 48 মিলিয়ন ইউরো ও 46 মিলিয়ন ইউরো নিয়ে ইরান রয়েছে এরপরেই। হাওলাদার শামীম, RTV।